দিতে চাই না, একটি কথা বলতে চাই। 17 বছরের আন্দোলনের ফসল গড়ে উঠেছে জুলাই বিপ্লবে 2024। বাংলার আকাশ বাতাস, বাংলার জনগণ, বাংলার প্রশাসন দেখেছে এই দেশের ছাত্র যুবক কৃষক জনতা শ্রমিক মিলে কি করতে পারে। আমরা শুনি এই রাজাকারের গোষ্ঠীরা হুমকি দিচ্ছে, নির্বাচনকে বন্ডুল করার চেষ্টা করতেছে। তারা নাকি বহিরাগতদের এনে জমাবে। শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, 71 সনে মরে যেতে পারতাম তো, আল্লাহ জীবিত রেখেছেন। যুদ্ধ করেছিলাম তৎকালীন 7.5 কোটি বাঙালির গণতান্ত্রিক অধিকারকে অক্ষুণ্ণ রেখে পাকিস্তানি স্বৈরাচার বাহিনীকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে হাতে নিয়ে বাংলার 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি 12 তারিখে আপনাদের ভোট রক্ষার জন্য আমাকে রাজপথে রক্ত দিতে হয়, আমি মুক্তিযুদ্ধ বকুল, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মনোহরদী বেলাভরের রাজপথে রক্ত দেব। একটি ভোট কাউকে রাজাকারদের হুমকির কাছে মাথা নত করে যদি আমার বেলাভরের মনোহরদীর মানুষের একটি ভোটকে কোনো কলঙ্কিত করতে দেওয়া হয়, আপনাদের জবাব দিতে হবে। পক্ষপাতিত্ব চাই না, আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হতে চাই। আমরা গণতান্ত্রিক ভাবে আমার জনগণ ভোট দেয়, আমি সেটা চাই। আমি মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমার জনগণের জিম্মাদার যেহেতু বেঁচে আছি, আমি মুক্তিযোদ্ধা বকুল। তাই প্রশাসনের সকল স্তরের মানুষকে অনুরোধ করব, আমার মানুষদেরকে মনে কষ্টের সৃষ্টি করবেন না। 12 তারিখে আরেকটি বিপ্লব হবে যদি একটি ভোটে কেউ হাত দেয়। রক্ত দিবে, প্রস্তুত থাকবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে। যদি কোথাও রাজাকার এবং রাজাকারদের কোন সহযোগী আমার মানুষের ভোট কেড়ে নিতে চায়, যদি মানুষের ভোট গণনায় কোন প্রবঞ্চনা করতে চায়, কোন কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি শান্তিপ্রিয় মানুষ, শান্ত থাকতে চাই। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি। প্রশাসনকে সহযোগিতা করব শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য। আমরা যেসব ঘটনা মিথ্যা কথা বলে ওই রাজাকারের দল মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে দরখাস্ত করে, প্রশাসন আপনারা শুনুন, তবে লিমিট রাখবেন, সীমা যেন অতিক্রম না হয়। এই যুদ্ধ জনগণের যুদ্ধ। 24-এর বিপ্লবের 2 সহস্রাধিক যুবকের রক্তের বিনিময়ে প্রাপ্ত যুদ্ধ। এই যুদ্ধে জনতাকে জিততে হবে, আর প্রশাসন আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা যেন শুনি না প্রশাসনের কেউ কোন মার্কার জন্য ভোট চান, শুনতে চাই না, তার ফল ভালো হবে না। ভাই বোনেরা, আপনারা শান্ত থাকবেন, সকল উস্কানির মুখে আপনারা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত শান্ত থাকবেন। যদি দেখা যায় 12 তারিখে আমাদের ভোটকে কেউ নিয়ে যেতে চায়, যদি দেখা যায় আমাদের ভোটকে কেউ বাধাগ্রস্ত করতে চায়, আপনারা যার যার জায়গা থেকে তীব্র আন্দোলন বিপ্লব শুরু করেন। আপনাদের পাশে থাকবো, রক্ত দেব, রক্ত দেব, তবু গণতান্ত্রিক অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। হাতে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে দেওয়া যায় না। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষকে আমি আমার বুকে ভ্রাতৃত্বের স্নেহে, ভ্রাতৃত্বের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে নতুন বেলাব মনোহরদী গড়ব,
গর্ব, নেশামুক্ত, মাদক মুক্ত, সুন্দর, সমৃদ্ধ, মনোহরতি এবং বেলাবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া আমার হোক। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ